ভিডিওটা সঠিক নিয়মে ফেসবুকে আপলোড দিন, আগের চেয়ে ভিউ বেশি আসবে। আমরা 90% লোক আছি ফেসবুকে ভিডিও আপলোড দেই, কিন্তু সঠিক নিয়মটা জানি না কিভাবে ভিডিও আপলোড দিতে হয়। এর জন্য এত পরিশ্রম করার পরেও ভিডিওটা কোয়ালিটিফুল হওয়া সত্ত্বেও ভিউ আসে না, সঠিক নিয়মে ভিডিওটা আপলোড দিতে পারে না। আজকে সঠিক নিয়মটা জানতে পারবেন, কিভাবে ভিডিওতে টাইটেল ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। এক কথায় হচ্ছে এই নিয়মে যদি আপনি ভিডিওটা আপলোড দিতে পারেন, ইনশাল্লাহ আগের চেয়ে ভিউ বেশি আসবে। স্ক্রিনে দেখাচ্ছি হাতের মোবাইলটা দিয়ে কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হয়। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমি স্ক্রিনে চলে আসলাম, সোজা ফেসবুকে চলে আসবো, একদম সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড দিতে হয়। আপনারা ফেসবুকে যখন আসবেন, প্রোফাইল থেকে ভিডিও আপলোড দেন অথবা পেজ থেকে আপলোড দেন, নিয়মটা কিন্তু একই। ঠিক আছে, আমি ফেসবুক পেজে চলে আসলাম, প্রোফাইল হলে কিন্তু একইভাবেই আমি আপলোড দিতাম। উপরে দেখুন প্লাস আইকন আছে, এই প্লাস আইকন চলে আসবেন। প্লাস আইকনে আসার সাথে সাথে অনেকগুলো অপশন পাবেন, একটা পোস্ট, হিস্ট্রি, তারপর হচ্ছে এখানে রিলস, লাইভ। তো আপনি যদি ভিডিওটা রিলসে আপলোড দিতে চান, রিলসে দিতে পারবেন। আপনি যদি লং ভিডিওতে আপলোড দিতে চান, লং ভিডিওতে দিতে পারবেন। ঠিক আছে, প্ল্যাটফর্ম কিন্তু একটাই। তো আমরা পোস্টে আপলোড দিব, মানে লং ভিডিও আপলোড দিব, পোস্টে চলে আসবেন। পোস্টে আসার সাথে সাথেই এইখানে ফটো অ্যান্ড ভিডিও লেখা আছে, আমরা ভিডিওতে চলে আসব। গ্যালারি থেকে ধরুন আমি এই ভিডিওটা আপলোড দিব, এইখানে নিয়ে আসলাম। এইখানে টাইটেল লিখতে হবে না, টাইটেল কখন লিখবেন আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন নেক্সট লিখে আছে, নেক্সটে চলে আসবেন। এর আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন, এটা পাবলিক আছে কিনা। ঠিক আছে, এখানে যদি প্রাইভেট থাকে অবশ্যই পাবলিক করে দিবেন এই অপশনটা। শুধু এইখানে এতটুকু কাজ, জাস্ট দেখবেন পাবলিক আছে কিনা। পাবলিক যদি থাকে তারপর এইখান থেকে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার সাথে সাথে এইখানে দুইটা অপশন চলে আসবে। এইখানে দেখুন লিখতে বলতেছে অ্যাড টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হ্যাশট্যাগ কোথায় ব্যবহার করবেন, আজকে সঠিক নিয়মটা জানতে পারবেন। ঠিক আছে, মানে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন যে আসলে ফেসবুকে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড দেওয়া হয়, কেন আপনার ভিউ আসে না, আজকে ভুল ধরতে পারবেন। ঠিক আছে, তো এইখানে টাইটেল বলতেছে অ্যাড টাইটেল মানে কিন্তু এই না যে ভিডিওর সম্পর্কে আপনি সব কিছু লিখে ফেলবেন। জাস্ট এরকমভাবে লিখবেন যে এই টাইটেলটা দেখে একটা গ্রাহকের আগ্রহ হয় ভিডিওটা দেখার জন্য, একটা দর্শকের আগ্রহ হয় ভিডিওটা দেখার জন্য। আপনি ভিডিওর সম্পূর্ণ বিষয়টা যদি টাইটেলে লিখে ফেলেন, তাহলে কিন্তু ভিডিও দেখবে না। টাইটেল পড়লেই বুঝতে পারবে যে ভিডিওটা কি হইতে পারে। এমন একটা আনকমন টাইটেল লিখবেন এই ভিডিওর সম্পর্কে, যাতে টাইটেলটা পরে ভিডিওটা দেখার একটা ইচ্ছা জাগে একটা দর্শকের। এইখানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা টাইটেল লিখে দিলাম, এবছরের সেরা ভিডিও। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এরকমভাবে লিখবেন। আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন ওই ভিডিওটার সম্পর্কে বিস্তারিত না লিখে সংক্ষিপ্ত আকারে এখানে টাইটেল লিখবেন। লিখার পরে নিচে দেখুন ডেসক্রিপশন দেওয়া আছে। টাইটেলের মধ্যে কিন্তু আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করা লাগে না। হ্যাশট্যাগ এবং আপনারা মেনশন করবেন ডেসক্রিপশনের মধ্যে। তো নিচে দেখুন ডেসক্রিপশন লেখার জন্য বলতেছে, টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু এক না। ঠিক আছে, তো এইখানে ডেসক্রিপশনের মধ্যেও আমি জাস্ট ভিডিওটা সম্পর্কে কিছু লিখে দিব। এই দেখুন ভিডিওটা সম্পর্কে কিছু লিখে দিলাম, এবছরের সেরা ভিডিও। এখন আমি হ্যাশট্যাগ ব্যবহার করব। এখন হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। হ্যাশট্যাগ ব্যবহার করে অবশ্যই আপনারা রিলস লিখে দিবেন। ঠিক আছে, REELS রিলস লিখে দিলাম। রিলস ভিডিও, রিলস এইটা, রিলস ওইটা, রিলস মানে মজাদার ভিডিও, এরকমভাবে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আর যদি কোনো পেজেরে মেনশন করতে চান, আপনি খুব সহজে মেনশন করতে পারবেন এইখান থেকে, কোনো পেজেরে অথবা কোনো প্রোফাইলরে। ঠিক আছে, এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আমি কিন্তু ডেসক্রিপশন এবং টাইটেল লিখে দেখাইছি যে কিভাবে লিখতে হয়। এক্সাম্পল, আপনি এবছরের সেরা ভিডিও আপনিও লিখবেন এরকম না, কিন্তু আপনার ভিডিওর উপরে ভিত্তি করে টাইটেল এবং ডেসক্রিপশন লিখবেন যে আপনি কোন কোয়ালিটির ভিডিও আপলোড দিচ্ছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এখানে দেখুন, এবি টেস্ট। এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিউ আসার। এটা কি আপনাদেরকে সহজে দেখাচ্ছি, কিভাবে সেট করবেন এটাও আপনাদেরকে বুঝাবো। এবি টেস্টে চলে আসবেন। এবি টেস্টে আসার পরে এখানে দেখুন কাভার টেস্ট লেখা আছে, এই কাভার টেস্টে চলে আসবেন। কাভার টেস্টে আসার সাথে সাথেই আপনি যেই ভিডিওটা আপলোড দিচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা এখানে চলে আসবে, সম্পূর্ণ ভিডিওটা। ঠিক আছে, এখন এইখানে এ আরেকটা টাচ করলে চলে আসবে বি। এটা হচ্ছে অরিজিনাল, বিটা হচ্ছে অপশনাল।
ঠিক আছে, তো আপাতত আমি বি কেটে দিব। এইখানে দেখুন অরিজিনাল কভার, মানে এইখানে আমরা একটা থাম্বনেইল অ্যাড করব। এখন আপনি কিন্তু চাইলে ভিডিও থেকে অ্যাড করতে পারবেন। এই যে দেখুন আমি ভিডিও থেকে অ্যাড করতে পারবো, মানে এই ভিডিওর সবচাইতে অ্যাট্রাকটিভ যে বিষয়টা আপনি উপরে দিয়ে রাখতে পারবেন। অরিজিনাল কভার মানে কি, মানে থাম্বনেইল মানে কি, এইটাও আপনাদেরকে সহজে বুঝাই। দেখবেন ফেসবুকে, ইউটিউবে ভিডিওর উপরে একটা ব্যানার থাকে, এটা থাম্বনেইল বলা হয়, কেউ কভার বলে। তো যাই হোক, এই ব্যানারটার উপরে টাচ করবেন, দেখবেন ব্যানার সরে যায়, ভিডিওটা প্লে হয়ে যায়, ঠিক না? তো আপনি এইখানে যদি অ্যাট্রাকটিভ একটা থাম্বনেইল অ্যাড করতে পারেন নিজে তৈরি করে, তাইলে কিন্তু ভিডিওতে ভিউ আসার একটা চান্স থাকে, ঠিক না? এখন আপনি চাইলেই কিন্তু এই সম্পূর্ণ ভিডিও থেকে আপনি এখানে মানে থাম্বনেইল অ্যাড করতে পারবেন। এই যে দেখুন এই থাম্বনেইলটা ভিডিওর উপরে থাকবে। আর সবচাইতে বেস্ট হচ্ছে ম্যানুয়ালি ভাবে আপনি যদি নিজে থাম্বনেইল তৈরি করতে পারেন, ব্যানার তৈরি করতে পারেন এই ভিডিওর জন্য, এটা হচ্ছে সবচাইতে বেস্ট। ধরুন আপনি থাম্বনেইল তৈরি করলেন, একটা ব্যানার আছে, এই ভিডিওতে কিভাবে অ্যাড করবেন এটাও দেখাই দিচ্ছি। ভিডিওতে অ্যাড করার জন্য এতে চলে আসবেন, অরিজিনাল কভার লেখা থাকবে নিচে, তারপর নিচে লেখা আছে অ্যাড গ্যালারি, অ্যাড গ্যালারিতে চলে আসবেন। এক্সাম্পল হিসাবে ধরুন আমি এই ছবিটা দিয়ে দিব এই ভিডিওটার উপরে থাম্বনেইল হিসাবে, ব্যানার হিসাবে। যখন ভিডিওটা পাবলিকের কাছে পৌঁছাবে এই ছবিটা দেখতে পাবে, এই ছবিটা দেখে ক্লিক করবে, ওই ভিডিওটা প্লে হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আপনারা সেভ করার জন্য এই প্লাস আইকনে চলে আসবেন, প্লাস আইকনে টাচ করার সাথে সাথে ভিডিও থেকে একটা সিনারি দিয়ে দিবেন। দেওয়ার পরে উপরে দেখুন সেভ লেখা আছে, সেভে চলে আসবেন। সেভে আসার সাথে সাথেই আমি ভিডিওটা দেখাচ্ছি। দেখুন ভিডিওতে কিন্তু আমার ছবিটা চলে আসলো। এখন এইখানে টাচ করলেই সাথে সাথে ওই ভিডিওটা প্লে হয়ে যাবে। এইটা হচ্ছে কভার, ব্যানার বলেন অথবা থাম্বনেইল বলেন, যাই বলেন, এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন আবার অনেকেই বলতে পারেন যে ভাই আমি কিভাবে মানে থাম্বনেইল তৈরি করব, কিভাবে ব্যানার তৈরি করব। আপনি থাম্বনেইল তৈরি করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন, পিক্সআর্ট অথবা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজেই থাম্বনেইল তৈরি করতে পারবেন। অথবা আমি যেভাবে দেখাইলাম ভিডিও থেকেও কিন্তু অ্যাড করে দিতে পারবেন, মানে যেই জায়গাটা সবচাইতে অ্যাট্রাকটিভ, সবচাইতে আকর্ষণ, ওই জায়গার সিনটা উপরে দিয়ে রাখবেন। তাইলে পাবলিকের কাছে যখন পৌঁছাবে ভিডিওটা, সাথে সাথে দেখার একটা আগ্রহ জাগবে, যে দেখি ভিডিওতে কি না কি আছে, দেখার জন্য টাচ করবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? এইভাবে মানে ভিউ বাড়ানোর একটা নিন্দা টেকনিক আপনাদেরকে শিখাই দিলাম। তারপর নিচে দেখুন শেয়ার লেখা আছে, শেয়ার নাও, শেয়ার নাও টাচ করে দিবেন, ভিডিওটা আপলোড হতে থাকবে। ঠিক এইভাবে আপনি ফেসবুক পেজে, ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড দিতে পারবেন সঠিক নিয়মে। ইনশাল্লাহ এইভাবে যদি ভিডিও আপলোড দেন, ভিউ আগের চাইতে বেশি আসবে। আপনি ট্রাই করে দেখেন, এই সঠিক নিয়মগুলো ফলো করবেন। আর আমি যে বলছিলাম থাম্বনেইল, অবশ্যই থাম্বনেইল তৈরি করা শিখতে হবে। তো কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয় সহজ মাধ্যমে যদি শিখতে চান, এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিও দিব কিভাবে ফেসবুক ভিডিওর জন্য ব্যানার তৈরি করতে হয়, মানে থাম্বনেইল তৈরি করতে হয়। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।